হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঝাড়খণ্ড নেতারহাট আর রাঁচির থার্ড এপিসোড নিয়ে। এখন যাচ্ছি লোধ ফলসের দিকে। চলো তোমরা আমাদের সাথে এখানকার গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। এর আগের ভিডিওটা এতদূর পর্যন্ত দিয়েছিলাম, আজকের নতুন ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি নেতারহাটের ঘাটি এরিয়া দিয়ে। এখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখে আমাদের যেন মন যেন মাতাল হয়ে যাচ্ছে আর চোখে শান্তি এনে দিচ্ছে। কারণ এত সবুজের সমারোহ মানে চোখের সমস্ত ক্লান্তি দূর করে দিয়ে চোখে যেন আর মনে শান্তি এনে দিচ্ছে। আমরা লোধ ফলসের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে লোধ ফলসে যাওয়ার রাস্তাটা এতটাই যে সুন্দর, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। তোমরা নিজের স্বচক্ষে দেখেই নাও, এতটা সুন্দর, এতটা গ্রিনারি, তার মধ্যে পাহাড়, নীল আকাশ আর লাল মাটি আর চারিদিকে সবুজের সমারোহ। এতটাই যে সিনিক বিউটি এই রাস্তাটা, যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। ক্যামেরায় তো খুবই সুন্দর লাগছে, কিন্তু যে স্বচক্ষে যেটা নিজের চোখে দেখা, সেটার তো তুলনাই হয় না। সেটা অসাধারণ বললেও কম হবে, এতটাই সুন্দর। আমরা অনেকটা এগিয়ে এসেছি, লোধ ফলসের দিকে যাচ্ছি। তো তোমরা চলো আমাদের সাথে, আর দেখো সূর্যটা, নীল আকাশে এরকম জ্বলন্ত সূর্য, পাহাড়, সবুজের সমারোহ, লাল মাটি, যেন ছবি আঁকা ক্যানভাস। চলে এসেছি আমরা লোধ ফলসের এন্ট্রি গেটে। এখানে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটতে হয় পার পার্সন 10 টাকা, আর ভেহিকেলসেরও আলাদা চার্জ, বাইকের 20 টাকা। আর এখানে সবকিছু টাইম টেবিল দিয়ে দিয়েছে। তো আমরা এখন এন্ট্রি করছি লোধ ফলসে। আমরা ভেতরের কোনো হোটেলে লাঞ্চ করব সেই কথা আলোচনা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা লাঞ্চ করতে পারিনি। আমরা এই দেখো, আমরা এন্ট্রি করে ফেললাম লোধ ফলস দেখার উদ্দেশ্যে। তো চলো তোমরা আমাদের সাথে। এখন এখানে অফরোড শুরু হয়ে গেছে, মাটির রাস্তা আর পাথর টাথর পড়ে আছে, দেখো তোমরা। আর জঙ্গলটা অসাধারণ লাগছে,
অফ রোডে বাইক চালিয়ে মানে মজাও লাগছে, কিন্তু ভেতরে যে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি সত্যি ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো আমরা অ্যাডভেঞ্চারে গেছি। আরে মনে হচ্ছে কেন, সত্যিই তো আমরা অ্যাডভেঞ্চারে গেছি, এত জঙ্গলে রাইড করেছি, পাহাড়ে রাইড করেছি, সত্যিই তো অ্যাডভেঞ্চার তো করেছি আমরা, তাই না বলো? হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি লোধ ফলসে। দেখো এখানে আমরা গাড়িটার পার্কিং এ রেখেছি, এখন আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি, গাড়ি ওখানে পার্কিং করেছি, এখন এদিকে দেখা হবে, চলো। জায়গায় যাই। গাড়ি পার্ক করে অনেকটা হাঁটার পরই লোধ ফলসে যাওয়ার সিঁড়ি পড়ে, তাই আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে সেই লোধ ফলসের সিঁড়ি যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ওখানে। প্রচুর ট্যুরিস্ট এসছিল, তোমরা গাড়ি দেখে বুঝতে পারছো, প্রচুর প্রচুর। লোধ ফলসে যে কোনো সময় আসা যায়, ভাবো এখন সিজন না, জানুয়ারি মাস, এত ভিড়, তাহলে বলো সিজন টাইমে কত ভিড় হবে। এখানে ইনফরমেশান নেওয়া যায়, আর আমরা চলে এসেছি, আর এখানে বোর্ডের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে তথ্য, তো আমরা তো দেখে নিয়েছি, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি দেখে নেবো তত তাড়াতাড়ি আবার ব্যাক করতে পারবো, কারণ পাহাড়িয়া ঘাটির মধ্যে দিয়ে যেতে হবে, অন্ধকারে যাওয়াটা অসুবিধাজনক, তাই তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে আমাদের। কটা সিঁড়ি আছে বলে এখানে? অনেকগুলো, প্রায় গুনতে হবে। 1 2 3 4 সিঁড়িগুলো বেশি চড়াই না, 6 7 সিঁড়িগুলো বেশি এমন কিছু খাড়া না। এতটা যে ভালো লাগছে কি বলবো, আমি সিঁড়িতে উঠছি আর চারিদিকটা মন ভরে তাকিয়ে নিচ্ছি, আর দেখছি মিস্টার বড়ুয়া কতক্ষণে আসে। মিস্টার বড়ুয়া ভিডিও করতে করতে আসছে, তাই আমি দেখছি ও কতক্ষণে আছে, ও আমার পেছনে আসছে, আর আমি প্রকৃতিকে এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। আর দেখো মনে হচ্ছে যেন সূর্যদেবও আমাদেরকে তার রশ্মি দিয়ে বরণ করে স্বাগত জানাচ্ছে। আমার যে কি যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, বয়স্ক মানুষদের পক্ষে এই সিঁড়ি দিয়ে যাওয়াটা একটু প্রবলেমই হতে পারে। দেখো এই যে জল, এখানে বসার সিট আছে, যাতে মানুষরা হাঁপিয়ে গেলে এই চেয়ারে বা সিটে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারে, আবার যাত্রা শুরু করতে পারে। এখান থেকে যাওয়া যাচ্ছে ওয়াটারফলস। বর্ষার রূপ আরো অন্যরকম হয়, বুঝলে? আমরা লোধ ফলসের অনেকটা কাছেই এসে গেছি। দেখো তোমরা, আমার ঝর্ণাটা অনেকটা বড় লাগছে, তখন দেখাচ্ছিলাম অনেক ছোট লাগছিল, এখন অনেকটা কাছে আসতে বড় দেখাচ্ছে। লোধ ফলস দেখতে এসে নিচ থেকে উপর পর্যন্ত যে ট্রেকিং রুটটা এতটাই সুন্দর, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। প্রত্যেকটা কর্নার আমি ভিডিও করেছি, ব্লগ করেছি তোমাদের দেখানোর জন্য, সত্যিই অসাধারণ।
এই জানুয়ারি মাসে এখনো পর্যন্ত কত স্রোত দেখো। এখানে একটা ধারা, এখানে একটা ধারা, কি দারুণ দেখো। এই হলো লোদ ওয়াটার ফলস। এই ওপর থেকে ঝর্ণার আকারে পড়ছে, পড়ে হ্যালো বন্ধুরা, আমরা এখন লোদা ফলস থেকে রাঁচির দিকে রওনা হচ্ছি। অনেক ভালো লেগেছে, খুব সুন্দর। এখন জানুয়ারি মাসে এই অবস্থা, তাহলে বর্ষার পর কিরকম হবে তোমরা বলো। তো আমাদের খুব ভালো লেগেছে, রিলস করেছি, প্রচুর ফটো তুলেছি। এখন রাঁচির দিকে যাচ্ছি। আর অনেক সিঁড়ি আছে, বয়স্ক মানুষদের জন্য, হাঁটুর প্রবলেম যাদের, তাদের একটু অসুবিধা, কিন্তু না আসলে না দেখলে মিস করবে। আমরা দেখেছি, এখন হাফ ধরে যাচ্ছে, হাঁপাতে হাঁপাতে চলে যাবো। চলো, তোমার কেমন লেগেছে? দারুণ দারুণ, বাই বাই লোদা ফলস, খুব সুন্দর, আবার দেখা হবে। চলো। লোদ ফলস দেখে আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রকৃতির এই মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য দেখে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এত সুন্দর দৃশ্য আমরা দেখে সত্যি অভিভূত আপ্লুত হয়ে পড়লাম। তাই ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি যদি না করি তো আমাদের প্রতি অন্যায় করা হবে, তাই না বলো? তাই তো ক্যামেরার শাটার তো পড়তেই আছে, তার সঙ্গে ভিডিও করা চলছে। ক্যামেরাতে কতটা ধরতে পেরেছি জানি না, কিন্তু খালি চোখে এই সুন্দর দৃশ্যটা যে এতটাই ভালো লাগছিল, সূর্যটা যেন আমাদের অনেক কাছে চলে এসছে, হাতের নাগালে, হাত বাড়ালেই ধরতে পারবো, এরকম মনে হচ্ছিল। আজ মনে হচ্ছিল আকাশ সূর্যের লাল রং গায়ে মেখেছে, আকাশে বাতাসে লাল রঙের ছোড়াছড়ি। আমরা যেন কোনো মায়াবী জগতে হারিয়ে গিয়েছি। আর এই জগৎটাকে অনেকক্ষণ ধরে উপলব্ধি করার জন্য আমাদের গাড়ির চাকা থামিয়ে দিয়েছি। আজ মনে হচ্ছে দাওয়ানল লেগেছে, আর তার সাক্ষী হয়ে রয়েছে চাঁদ আর সূর্য, আর রয়েছি আমরা। এ যেন এক রহস্যময় পরিবেশ। আমরা এই মায়াবী মুহূর্তের ঘোরে বেশিক্ষণ থাকতে পারলাম না। আমাদেরকে এই ঘোর কাটিয়ে বেরোতে হলো আমার বর্মশাইয়ের ডাকে। পাহাড়িয়া ঘাটির রাস্তা, অন্ধকার হলে রাস্তায় অসুবিধা পড়তে হবে, তাই রাঁচির পথে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি রাঁচিতে, আর আমরা হোটেলে চলে এসেছি। হোটেল কি গো এটা? হোটেল বাসেরা। হোটেল বাসেরা, ঠিক স্টেশনের সামনে, রাঁচি স্টেশনের সামনে। তো চলো তোমাদের হোটেলের তো চলো তোমাদের হোটেলের রিভিউটা দিয়ে দিই। এগুলো হোটেলটা বেশ ভালো, আমাদের জিনিসপত্রগুলো রাখা হয়ে গেছে। আমাদের অবস্থা বিধ্বস্ত। এখানে টিভি আছে, এখানে মিস্টার বুড়ো আছে, ওখানে একটা সোফা আছে, ওখানে সেন্টার টেবিল আছে, বেড আছে, এখানে কাভার্ড আছে, ড্রেসিং টেবিল আছে, এখানে লাগেজ রাখার জিনিস আছে, আর আছে টয়লেট। সৌভাগ্যবশত আজ আমাদের গ্রুপের দেবজিৎ ভাইয়ের জন্মদিন, তো ছোট্ট করে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, তোমরা দেখতে থাকো। খুব আনন্দ করছি আমরা, মজা হচ্ছে খুব, মানে কি বলবো, একটা যেন অন্যরকম একটা অনুভূতি।
Happy birthday to you. Thank you. Happy birthday to you. Thank you. Happy birthday to you. Happy birthday. তো তোমরা দেখতেই পারলে আমরা কিরকম মজা করছি, এনজয় করছি এই বার্থডেতে। খুব ভালো লাগছে। এখন চলো ব্যাক টু আমাদের রুমে। হ্যালো বন্ধুরা, আমরা রাঁচি হোটেলে চলে এসেছি। তোমরা তো দেখতেই পারলে, তোমাদের হোটেল রিভিউ দিলাম কীরকম টাইপের হোটেল। আর আজকে আমাদের আস্তে 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 12টা বেজে গেছে। খুব টায়ার্ড, আর শরীর চলছে না। কাল বাড়ি চলে যাব। আর সকাল সকাল রাঁচির বিভিন্ন যতটুকু পারি স্পটগুলো দেখবো। ব্লগটা আজকে শেষ করছি না, রাঁচির স্পটগুলো দেখে ব্লগটা শেষ করব। তো চলো আজকে এখানেই গুড নাইট করছি। কালকে আবার দেখা হবে, ঠিক আছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা কন্টিনিউ, ব্লগটা শেষ করে নিই। এখন বেরিয়ে গেছি, এখন বেরোচ্ছি রাঁচির পাতরাতু লেকে। আর একটা জগন্নাথ টেম্পল আছে, সেটা দর্শন করব। আমরা ছিলাম এই হোটেলটায়। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং রাঁচি থেকে। তো কালকে অনেক রাত্রে এসেছিলাম, প্রায় রাত 12টা বেজে গেছে। তারপরে আর ব্লগ করতে পারিনি। এখন তোমাকে এই হোটেলের রিভিউটা দিচ্ছি। ঠিকঠাক আছে, সবই ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। একদম রাঁচি স্টেশনের ঠিক কাছাকাছি, ফ্লাইওভারের কাছে। তো আমরা আজকে এখন যাচ্ছি পত্রাতু ভ্যালির দিকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আমাদের সাথে, আর ব্লগের সঙ্গে থেকো। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. Got double vision 'cause of you tonight. It's electric. আমাদের এই রাঁচির পত্রাতু ভ্যালির রাস্তাঘাটগুলো দেখে মনে হবে যে কোনো ফরেন কান্ট্রির রাস্তা। তোমরা দেখো, সেরকমই মনে হচ্ছে না? আমার তো বেশ লাগছে, মনে হচ্ছে যেন কোনো ফরেন কান্ট্রির মধ্যে দিয়ে বাইক রাইড করছি। There's no turning back, swear I ain't got a chance. Had me caught up in you since the night on the terrace, yeah. You had me falling fast. When you're here, you spark chemical reactions. পাত্রাতু ভ্যালির রাস্তাঘাটগুলো যেরকম সুন্দর, সেরকম ভয়ঙ্কর ডেঞ্জারাসও। কার্ভগুলো দেখছো কিরকম, সাংঘাতিক কার্ভ। একটু যদি 19 থেকে 20 হয় তখন বিপজ্জনক, তাই সাবধানে গাড়ি চালাতে হবে। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের বাইক রাইডটা। It's electric, I'm up in my feelings. Got double vision 'cause of you tonight. It's electric. উফ, এই রাস্তাটা দেখে কি বলবো। এক এক সময় মনে হচ্ছে যেন কোনো কাশ্মীরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এক এক সময় মনে হচ্ছে যেন রানওয়ে দিয়ে যাচ্ছি। কি বলবো, মাথায় কিছু আসছে না। Intoxicated by you, yeah. It's electric. It's electric. Intoxicate me like you do, yeah. Like you do. চলে এসছি আমরা পাতরাতু ড্যামে। এই যে ওই নিচে লেক, আগে ভিউ পয়েন্টে আমরা ছবিটা তুলবো, তারপর
দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এটা হচ্ছে পাত্রাতু লেক, আর পাত্রাতু লেকের চারপাশটা পাহাড়ে ঘেরা, খুব সুন্দর মনোরম দৃশ্য, খুব ভালো লাগবে তোমাদের এখানে আসলে। আর পাত্রাতু ভ্যালির বিশেষত্ব হচ্ছে জিগজ্যাগ রোড, অনেকটা আমাদের সিকিমের সিল্ক রুটের মতন, খুব ভালো লাগবে। আমরা উপরের দিকে উঠিনি, তাহলে দেখা যেত পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোডটা। তো চলো আমরা ভালোভাবে এনজয় করি এই ভ্যালিটা। এই যে আমাদের রাইডার গ্রুপের স্টিকার, ট্রিপ হান্টার ফ্যামিলির। এই হলো পাত্রাতু ভ্যালি। আমরা সকালে রাঁচি থেকে এসে পাত্রাতু ভ্যালিতে আসলাম। পাত্রাতু ভ্যালিতে আসার সময় আমাদের হোটেল থেকে বেরোতে একটু দেরিই হয়ে গেছিল, কারণ আজকেই চলে যাব, তাই গোছগাছ করতে করতে একটু লেট হয়ে গেছিল। তো পাত্রাতু ভ্যালিতে এসে এত সুন্দর দৃশ্য দেখে আমরা ফটোশ্যুট ভিডিও করছিলাম, তো এগুলো করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো। তারপর কিছু খাওয়া দাওয়া করছিলাম, ব্রেকফাস্ট করছিলাম, তো তার জন্য আমরা আর নিচের দিকে যাইনি, উপর থেকেই আমরা লেকটা দেখে নিয়েছি, নিচে আর যাওয়া হয়নি। অন্য কোনো সময় আসলে আবার যাব, তাই আমরা হোটেলের দিকে ব্যাক করলাম। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, জগন্নাথ মন্দিরে যেতে পারি, যদি সম্ভব হয় যাবো, আর না হলে সিধে বাড়ির দিকে রওনা হব। আর তোমাদের হোটেলের ভিতরে একটু রিভিউটা দিয়ে দিলাম কিরকম। তো আমরা রেডি করছি, সবাই রেডি হচ্ছে। এখন সবাই বেরিয়ে পড়ছি, যদি সম্ভব হয়ে যাবো জগন্নাথ মন্দিরে, আর নাহলে যাবো না, সিধে কলকাতা, গো টু কলকাতা। চলো বাই বাই। সবাই হ্যালো করে দাও। এখন আমরা কলকাতা দিকে যাচ্ছি, তাই তো?